সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বসে পড়াশোনা করছো তো? পড়াশোনা করিও। আর একটা মজার ব্যাপার হলো, আমি তোমাদের আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে আইসিটি ক্লাস। তো চলো শিক্ষার্থীরা, আমরা একটা আইসিটি ক্লাস করে নিই। চটপট বই নিয়ে বসে পড়ো এবং সাথে খাতা কলমও নিও। আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায়টা একটু খুলো এবং দেখো। আচ্ছা, শুরুতেই আমি একটা গল্প বলি। এক ছেলে, হয়তো তোমরাও পড়েছো, রাহাত নামের এক ছেলে। সে স্কুল থেকে বাসায় ফিরছিল। ফেরার পথে রাস্তায় সেই বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে কার না ভালো লাগে? বাচ্চাটি সেই ভিজতে ভিজতে তোমাদের মতোই, সেও বৃষ্টি আসলে সেই মজা। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে সে বাসায় চলে এলো। তার মনেই ছিল না তার ঘরে স্কুলের ব্যাগটি ছিল। স্কুলের ব্যাগ থেকে সে দেখে, সব বই বের করে দেখে, তার গণিত বইটি একেবারেই ভিজে গেল। তার তো মন খারাপ হয়ে গেল। রাহাত চিন্তায় বাঁচে না, কি করবে? সে শুরু করলো কান্নাকাটি এবং মাকে বলল, মা, আমার গণিত বইটি আমি এখন আর কোথায় পাবো? কারণ আমাদের পড়া তো শেষের দিকে। তখন তার আম্মু তাকে বলল যে, বাবা, কোনো চিন্তা করো না, কান্না থামাও, বইটি আবার নামিয়ে আনা যাবে। এনসিটিভির ওয়েবসাইট থেকে বইটি নামিয়ে তোমাকে আমি ডাউনলোড করে আবারও প্রিন্ট করে দিয়ে দিব, তাহলেই তোমার গণিত বই হয়ে গেল। আচ্ছা, চলো তো একটা ভিডিও দেখে নিই আমরা। বসো। ইন্টারনেটের নাম তো সবাই শুনেছো, তাই না? কে কে বলতে পারবে ইন্টারনেট কি? নানা দুরা খাসি জবাই দিছে। খাসি? খাসি কি? খাসি মানে গড। নানা ইন্টারনেটে ব্যবসা লাভ করছে, এর লিগা দুরা খাসি জবাই দিছে। আচ্ছা, আর কেউ? ফরিদ ভাই ইন্টারনেটে লুকায় লুকায় ক্রিকেট খেলা দেখে। আবার সরিষা খেতে পোক ধরছিল, বাপ্পি ভাই ইন্টারনেটে দেখা সপক সারাচ্ছে। আমার বোনের এসএসসি পরীক্ষার রেজাল্ট ইন্টারনেটে পাওয়া গেছে। ইন্টারনেটে ট্রেনের টিকিট কাটা যায়, মামা সেদিন কাটছিল। আব্বাই তো পেপার রাখে না, সব খবর নাকি ইন্টারনেটে পাওয়া যায়। আর কে বলবে? আমি। ঠিক আছে, বুঝলাম। সবাই ইন্টারনেট মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, এখন এক কথায় কে বলতে পারবে ইন্টারনেট আসলে কি? আমি। আপা, ইন্টারনেট একটা জাদুর দেশ। এ দেশে সব পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি দেখে কি শিখলে? কি কি দেখলে? আজকের আলোচনার বিষয় তাহলে কি হতে পারে? আজকের আলোচনার বিষয় তোমরা বুঝতেই পারছো, ইন্টারনেট। ইন্টারনেট পরিচিতি। আচ্ছা, আমরা এই ইন্টারনেটের অধ্যায়টি পড়ে কি কি শিখব দেখি, এটা আলোচনা করে নেওয়া দরকার। এই পাঠ শেষে তোমরা ইন্টারনেট কি সেটা বলতে পারবে। আর একটা হলো বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োগের বর্ণনা করতে পারবে। তাহলে আমরা দেখি ইন্টারনেট কি। কেউ কি বলতে পারবে ইন্টারনেট কি? আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখো তো আসলে এগুলো কিসের ছবি? কম্পিউটার নেটওয়ার্ক। তারপরেও আবারও কম্পিউটার নেটওয়ার্ক, অনেক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এবং সারা বিশ্ব জুড়েও নেটওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। ইন্টারনেট হলো, তাহলে আমরা ছবি দেখে এটাই বুঝতে পারতেছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নেটওয়ার্ক এক জায়গায় জুড়ে দিলেই সেটা হয়ে যায় ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট শব্দটা তাহলে কোথা থেকে আসলো? তোমরা কি জানো ইন্টারনেট শব্দটা কোথা থেকে আসলো?
ইন্টারনেট শব্দটা এসেছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে। আচ্ছা, প্রথম কথা বা প্রথম শব্দ ইন্টারকানেক্টেডের ইন্টার নেই, আর নেটওয়ার্কের নেটওয়ার্ক মিলেই হয়ে গেল ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেটের সংজ্ঞা তাহলে আমরা কি বলতে পারবো? ইন্টারনেটের সংজ্ঞা হলো, আমি যেটা বললাম দেখো সেটাই, দেখি তোমরা বলতে পারো কিনা, যে ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত থাকা অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ই হলো ইন্টারনেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইন্টারনেট কি সকলেই বুঝে গেলাম। এবার আমরা আসি সার্চ ইঞ্জিন। আচ্ছা, এগুলোর নাম কি শিক্ষার্থীরা? একটু ছবিতে দেখো তো যে এগুলোর নাম কি। আমরা অনেক সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছি। একটা হলো মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি, তারপরে হচ্ছে গুগল ক্রোম। তো এগুলো সার্চ ইঞ্জিন, এগুলোর মাধ্যমে সার্চ করে যে কোনো মুহূর্তেই শব্দ খোঁজা যায়, যে কোনো মুহূর্তেই তথ্য খোঁজা যায়। তো এগুলোর নাম সার্চ ইঞ্জিন। আমরা সুন্দরভাবে খাতায় লিখে নিই যে এই 5টা বা 6টা সার্চ ইঞ্জিনের নাম আমরা যেন ভাষায় মুখস্থ করতে পারি। তোমরা এটা লিখে নাও। আচ্ছা, আমরা এসো কিছু ইন্টারনেটের ব্যবহার শিখি। আমরা শিখলাম ইন্টারনেট কি, ইন্টারনেটের সংজ্ঞা, বা কিভাবে সার্চ করা যায়, কোন ব্রাউজারের মাধ্যমে সার্চ করলে খোঁজা যায়, তথ্য খোঁজা যায়। তাহলে এসো আমরা কিভাবে তথ্য সার্চ করব, কিভাবে আমরা তথ্য পাবো, সংগ্রহ করব কিভাবে ইন্টারনেটের মাধ্যমে। তো ছবিতে মনে হয় দেখতে পাচ্ছি আমরা যে তথ্য সংগ্রহ করতেছে অফিসের কার্যক্রমে, ইন্টারনেট ব্যবহার হয় তথ্য খোঁজার কাজে। আবার বাড়িতে বসেও আমরা অনেক ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি। আবার দেখা যাচ্ছে যে এটিএম বুথ থেকে টাকা তোলার সময়ও লাগে। তারপরে দেশ বিদেশের ছবি সহ আমরা ইন্টারনেটের মাধ্যমে কথা বলে থাকি, ছবি আদান প্রদান করে থাকি, তথ্য আদান প্রদান করে থাকি। তার মানে বলা হচ্ছে যে ইন্টারনেটের কথা বলে শেষ করা যাবে না। ইন্টারনেটের এত মাধ্যম, ইন্টারনেট দিয়ে এত কিছু করা যায়। আমরা কি বলে, পরীক্ষার রেজাল্ট আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। তোমরা হয়তো জানো যে গততে বা হচ্ছে যে আগেকার দিনে আমরা মনে হয় তোমরা শুনে থেকেছো যে চিঠি আদান প্রদানের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। তো কিন্তু বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে, যেটা ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো ইন্টারনেট ব্যবহার করে আমরা ইমেইল পেয়ে থাকি। ইন্টারনেট ব্যবহার করে আমরা একে অপরের খোঁজ খবর নিতে পারি, মেসেজ আদান প্রদান করতে পারি। তোমরা অনেকেই এটা বাবা মায়ের ফোনে, বড় ভাই বোনের ফোনে হয়তো দেখেছো আর কি। তো পরীক্ষার ফলাফল জানতে পারা যাচ্ছে। তাহলে ঘরে বসেই আবার আরেকটা মজার জিনিস, যে ঘরে বসেই চিকিৎসা সেবা নেওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। তুমি যদি গভীর রাতে একেবারে পেট ব্যথায় ছটফট করতেছো, তাহলে দেখবে যে এত রাতে কোথায় পাবো ডাক্তার, কোথায় পাবো চিকিৎসা। তখন তুমি নির্দিষ্ট একটা নাম্বারে ফোন করলেই দেখবে যে চিকিৎসা সেবা পেয়ে যাবে। ডাক্তার বলে দিবে যে প্রাথমিকভাবে তুমি এই ট্যাবলেটটা খাও, তারপরে সকাল হলেই তুমি ডাক্তারের পরামর্শ নাও, ভালো কোনো ডাক্তারের। এটাকেই বলা হচ্ছে টেলিমেডিসিন। যে আসলে পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কের নাম কি? তোমরা এটার দেখো তো কোনটা উত্তর হতে পারে। আমি অপশন বলে দিচ্ছি 4টা: মোবাইল নেটওয়ার্ক, ল্যান্ডফোন নেটওয়ার্ক, ইন্টারনেট নাকি হাইপারলিংক। কোনটি হতে পারে? তো নিশ্চয়ই এটা নেটওয়ার্ক। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করতেছি যে ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে লাগে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট, আর একটা হচ্ছে ল্যান্ডফোন। তাহলে কোনটি হতে পারে শিক্ষার্থীরা? নিশ্চয়ই সার্চ ইঞ্জিন। তোমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আমি 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলছি যে তথ্যের মহাসারণী কাকে বলা হয়? ক ইমেল, আর খ ইন্টারনেট,
গ হচ্ছে মোবাইল ফোন, আর ঘ ল্যান্ডফোন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কোনটি হবে বুঝতেই পারতেছো, এটার ইন্টারনেট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই ইন্টারনেট সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো আমার ক্লাসের মাধ্যমে। আর পরবর্তীতে যাতে আরও ভালো ক্লাস করো, সকল বিষয়ে করো, এবং তোমরা বাড়িতে বসেই যাতে তোমাদের পড়া কমপ্লিট করতে পারো, সাজেশন কমপ্লিট করতে পারো, এই দোয়াই করি। আর বাড়িতে আমার ইন্টারনেট বিষয়টা বিশেষ করে আবারও একটু নিজেরাও চর্চা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।